বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এ বনের উপর নির্ভরশীল উপকূলের লাখো মানুষ। কেউ মাছ ও কেউ কাঁকড়া শিকার, কেউ মধু সংগ্রহ, কেউ বা পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। তবে বনে অপরাধীদের দৌরাত্ম্যের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে ছিল। সম্প্রতি বন বিভাগের ব্যতিক্রমী উদ্যোগে পূর্ব সুন্দরবনে কমেছে অপরাধ। চোরা শিকার দমনে জোরদার করা হয়েছে ফুট পেট্রোলিং, স্মার্ট নজরদারি ও ড্রোন ব্যবহার। বন বিভাগের তথ্যমতে গত এক বছরে 474টি অভিযানে 241টি মামলায় 377 জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নৌকা, ট্রলার সহ বিভিন্ন প্রাণী ধরার যন্ত্র, ফাঁদ ও জাল। স্থানীয়রা বলছেন, সুন্দরবনে অপরাধ কমে গেলে উপকূলীয় বাসিন্দাদের জীবিকা নির্বাহ সহজ হবে। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। সুন্দরবন হচ্ছে আমাদের মায়ের মতন। সুন্দরবন থেকে আমরা জীবিকা নির্বাহ করি। ডাহাত নামে সুন্দরবনটা নষ্ট করে দিয়েছে। সরকার যে চেষ্টা চালাই দিতে আছে, এরকম যদি একটু ভালোভাবে নজর দেয় তাহলে আমাকে সুন্দরবনের ডাকাত কোনো অসাধু ব্যবসায়ীরা থাকবে না। সম্প্রতি বনদস্যুর অপতৎপরতা, বন বিভাগের সীমিত জনবল এবং ভৌগোলিক জটিলতা বড় চ্যালেঞ্জ সুন্দরবনের। জনবল বাড়ানোর সঙ্গে আনুষঙ্গিক উপকরণ পেলে অভিযান আরও বাড়ানো সম্ভব বলছে বন বিভাগ। হরিণের ফাঁদের সাথে হরিণ আটকে আছে, সেগুলোও পেয়েছে। আমরা কিন্তু এর মধ্যে 1,15,000 ফুট কিন্তু শুধু মালা ফাঁদই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটি যদি না করা যেত, দেখেন তাহলে কত হরিণ মারা পড়তো। এবং শুধু মালা ফাঁদ না, সিটকে ফাঁদ, যেটা ভয়ঙ্কর, যেখানে বাঘও আটকে যায়। আমরা এইসব ফাঁদের সাথে হরিণ পেয়েছি, আমরা বানর পেয়েছি, আমরা শূকর পেয়েছি, বাঘও পেয়েছি। বন বিভাগের তথ্যমতে 2025 সালের মে থেকে 2026 সালের এপ্রিল পর্যন্ত সুন্দরবনে বিভিন্ন অভিযানে প্রায় 35 কিলোমিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপসারণ করা হয়েছে 813টি সিটকা ফাঁদ ও 2294টি হাঁটা ফাঁদ। সময় সংবাদ, বাগেরহাট।